হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইস। এটা হচ্ছে আমার কাইন্ড অফ ব্লগ ভিডিও, বাট হচ্ছে আমি অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করি, তাই এগুলাই ছোটো ছোটো ব্লগ আকারে আমি আমার ফোনে স্টোরেজ কম, তো এই জন্য ইউটিউবে রাখবো ভাবছি। তো আমরা মির্জাগঞ্জ যাচ্ছি, আমার অনেক দিনের ইচ্ছা, আমি আমার বন্ধু বান্ধব নিয়ে মির্জাগঞ্জ যাব। তো সকাল সকাল আমরা বাসে বরিশাল থেকে বাকেরগঞ্জ যাই। তারপর আমরা বাকেরগঞ্জ থেকে অটোতে প্রায় 30 কিলোমিটার আরও ভিতরে যাই ইয়ারউদ্দিন খলিফার দরবারে। তো ওখানে অটোওয়ালা আমাদের কাছ থেকে ভাড়া 300, তিনজনের লোকাল ভাড়াই 300 টাকা করে নিছে। তারপর তার কথা ছিল যে সে আমাদের একদম দরবার শরীফের সামনেই নামাই দেবে, বাট আমাদেরকে নামাই দেয় হচ্ছে ভিন রাস্তায়। তো ভাড়াও বেশি নেয়, বাট কথায় কাজে মিলও রাখিনি। তা আমরা ওইখান থেকে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, আড্ডা দিতে দিতে। তারপরে এইখানে কিছু চিত্র দেখেন আমরা পৌঁছে যাওয়ার পরে। খুবই সুন্দর একটা জায়গা, নদীর পাশে, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এবং এখানে আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগে যে এখানে মাজারের মতো কোনো পরিবেশ নেই। সব জায়গায় আমরা জানি মাজার বলতে যে একটা আমাদের একটা ভুল ধারণা, আমরা শিরক করি, ওই রকম কোনো পরিবেশ এখানে নাই। মহিলাদের জন্য আলাদা জায়গা, পুরুষদের জন্য আলাদা জায়গা। তো আমরা একটু ঘোরাঘুরি করলাম জুম্মার নামাজের আগে, একটু সময় ছিল হাতে। তো এইখানে হচ্ছে যে ওইখানে সিন্নি দেয় যদি কারো মানত থাকে, তারা চাল, চিনি কিংবা গুড় দেয় ওখান থেকে। তো ওখান থেকে সিন্নি প্রতিদিনই দেয়, ওটা আমরা সিন্নি খাই, অনেক মজা করি। ওই ভিডিওটা পরে দেখবেন। তাই আমি ভাবছিলাম একটা ভিডিও করি, ওর কাছে দিছি, বাট এই মুরব্বি শুধু আমার পাশাপাশি হাঁটতেছিল। তারপর আমার একটু মাথাটা খারাপ হয়ে যায়, কিন্তু ভিডিওটা ঠিক মতো নিতে পারতেছিল না। তারপর আমি একটু দুষ্টুমি করলাম ওনার সাথে, একটু মজা করলাম, কেউ মাইন্ড করেন না। আমি তো চাইছিলাম ওনার একটু ধাক্কা দিয়ে ফালাই দিতে একদম নদীতে। যাই হোক, মজা করছি। এই প্রথমে নামাজের আগে একটু ঘোরাফেরা করলাম যতখানি সময় ছিল। তারপরে আমরা উজু করতেছিলাম, তখন আমরা উজু করে বসেছিলাম একটু রোদ্রে, নামাজে যাব তিনজন, এই জন্য। তারপরেই আমরা মসজিদে চলে যাই নামাজের জন্য, যে যার মতো করে ইবাদত করি, যার যা লাগবে আল্লাহর কাছে চাই, এটাই। তারপরে জুম্মার পরে আমরা অনেক মজা করি। এই ভিডিওটা সামনেই আসবে ভয়েস ছাড়া। আই হোপ কি আপনারা এনজয় করবেন। ধন্যবাদ। কিছু বলেন ভাইয়া, জায়গাটা আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনি কিছু বলেন ভাইয়া। আমি বলতে চাই না, আইছিলাম খিচুড়ির লোভে, কিন্তু খিচুড়ি দিতে আসে না এই জায়গায়। আমি ক্ষুধা লাগছে, আমি কি খামো কইতে পারতেছি না। ভাবলাম চিনি টিনি দিবে। এই আমার বন্ধু যে গাড়ি কি, তো তুই কি গাড়ি ড্রাইভার না? না না, সেকেন্ড হ্যান্ড কিনছি এটা। সেকেন্ড হ্যান্ড কিনছো? কিন্তু তোর আমার তো বাবার কোটি কোটি টাকা কুড়ি মিনিট বুঝতে হবে। সেকেন্ড হ্যান্ড কিনছো গাড়ি হইতে? ছাড়া চলতে পারি না তো। তুই ড্রাইভার? আজকে ভিডিও করতেছ তো আমার দা জোর দি আজকে বইছেলে মসজিদের পাশ ভালো লাগে। ও হেইয়া, বইয়ে তো আর এই গাড়ি সম্ভব না। এই বাড়ি বইছিলে ওই পাশেই গাড়ি। তো এইখানে এই ভিডিওটা আমি অ্যাড করছি, কারণ এরপরে আমরা একটু সিন্নি আনতে যাই। আমাদের বাটি কেনার মতো টাকা ছিল না, ধরতে গেলে, বা ছিল, বাট ওটা আমি মনে করি না যে বাটি কিনে আর সিন্নি খাওয়াটা একটা বুদ্ধিমানের কাজ হবে। তারপরও আমরা একটা বাটি, আল্লাহর বান্দা তো আল্লাহ মারে না, তো আমরা একটা বাটি পাই যাই। এবং তারপরের কাণ্ডগুলো দেখুন। বালতি এবার টাকা সিরিয়াল ছাড়া দিয়েন না। সিরিয়াল ছাড়া দিয়েন না, খবরদার। সিরিয়াল যেন এদিক যেদিক না হয়। আই সিরিয়ালে সবাই, এই যাই সিরিয়াল, এই জায়গাতে সিরিয়াল। সামনে কোন দিক যাবি? না ওদিকে রোদ্র ছাওয়ালা। আমার তোমার সিন্নি কেমন লাগতেছে কও? I am fine. ওই গাছে Wow, wow. সিন্নি কিন্তু I am fine. খুশি না অনেক? সেই সাপ, খুশি না? এরকম ফিরনি পালতি বরিয়া দেয় ভাই, কি ফিরনিটা রান দেয় আমি চিন্তা করি। যাক, অবশেষে আমরা একটু ফিরনিতে
সন্তুষ্ট। এত স্বাদ কে সেই স্বাদ মোরা বেবাককে আইছি বরিশাল দিয়ে হিন্নি খাইতে রাত্রি করে খাওয়াবো হিন্নি আস্তে নাম আমার ব্লগ রাত্র ফিন্নি খাবো বান্ডটা ছোট হয়ে গিয়েছে। র মাতের ফিন্নি অল্প খাইলেও পেট ভরবে কোন ভাই কোন অনুভূতি কি কম আসলে কওয়ার কিছু নাই। আইছিলাম লেটকা খিচুড়ি মিচুড়ি দিয়ে এই নিয়ে দিই বরিশাল দিয়ে আইছি এই নিয়ে দিয়ে আইছিলাম বরিশাল। এই লেটকা ফিন্নি পেয়ে গেছে। এই লেটকা ফিরনি ভাই যাও শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহ মারে নাই বাড়ি বুড়ি আল্লাহ পাক গাইবি শক্তি দিয়ে ব্যবস্থা করে দিস। তারপরে এই কি টিট্টু দেয় আমাকে ঢাইলে দেস ঢাইলে এই দেস। হচ্ছে ভাইদের গাড়ি, এই যে রাইখতে এই যে সিন্নি গাইছে। এইটা ভালো এইটা ভালো ছিল। ড্রাইভার কই ডাক দে। এই গাড়ি দেখেন যে রাইখা, দেখুন 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 এই লোকটা দেখুন, ড্রাইভার এটা আমার ড্রাইভার। ড্রাইভার ল লাগবে দাঁড়া। এই যে ড্রাইভার ওই পাশে একটু দেখা করলে ওই পাশে যাবি। আল্লাহ নিজে হাতে বানাইছে এককালে পুরাই এই ছাদ পুষে মুরব্বি মুরব্বি আমরাই ওটা মিষ্টিতে গলায় বাজানো জানো আমার খাইবেন আপনারা। একটা আর ওই একটা এই দুইটারে আমি এই যে লঞ্চ গার্ডে বোতল টোয়াই হ্যাঁ গোসল টোসল করাই আনি মনে করেন যে উড়াইয়া মানুষ করছি। কড়া ছানে ওই পেটটা বাইরেছি খেলা খাইয়া বাফেরটা খালি বাফেরটা খাইয়ে সব ঘুমাইয়া লাইছি। কয় মাস 24 মাস। তো তারপর আমরা ওখান থেকে সম্পূর্ণ আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে ফিরে দেখলাম। দেখার পরে আড্ডা দিলাম সবাই একসাথে, একটু মজা করতে করতে সুবিদখালি গেছি। সুবিদখালি যাওয়ার পরে আমরা দুপুরের খাবারটা ওখানেই খাই। দুপুরে খাইছি আমরা সবাই যে যার মতো করে। খাবার পরে আমরা আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিই। বরিশাল গিয়ে ওখানে আমরা ব্লেস পার্কে যাই। ব্লেস পার্কে আমরা প্রতিদিনই আড্ডা দিই। তো ব্লেস পার্কে ওই দিনকে মেলা ছিল, বাট ওটা শেষের অংশে একটু দেখি। কাশি বেঁধে যাবো যাবি হ্যাঁ। তো আমরা বরিশালে আসার পরে ব্লেস পার্কে যাই। ব্লেস পার্কে গিয়ে দেখি অনেক মানুষ মেলার কারণে। তো আমরা প্রতিদিনই ওখানে আড্ডা দিই। তো আমাদের কাছে নাথিং স্পেশাল। তারপর আমরা যে যার মতো করে আড্ডা দিই, একটু ঘোরাঘুরি করে তারপর চলে যাই। এই ছিল আমার ফার্স্ট ভিডিও। আমি জানি না কেমন হয়েছে। যাই হোক, এখন থেকে আমি ভাবছি যে আমরা যাই করবো না কেন এরকম ব্লগ আকারে ভিডিও করে ইউটিউবে রেখে দেবো আমাদের নিজেদের জন্য স্মৃতি হিসাবে। সবাইকে ধন্যবাদ।